যুক্তরাষ্ট্র স্ট্রেইট অফ হরমুজে জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। এই অবরোধ কি আদৌ কার্যকর হবে? এরই মধ্যে চীনসহ কয়েকটি দেশের বেশ কয়েকটি জাহাজ নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে হরমুজ প্রণালী পার করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এত হুমকি ধামকি আসলে যে পাগলের প্রলাপ, এবার তা প্রমাণ হয়ে গেছে। তবে এর আরও কিছু প্রভাব আছে দুপক্ষের জন্য, যা দুভাবে কাজ করছে। ইরানের জন্য ইতিবাচকভাবে আর ট্রাম্পের কল্যাণে যুক্তরাষ্ট্রের জন্য নেতিবাচকভাবে। কি সেই প্রভাব? আসুন জেনে নেওয়া যাক। ট্রাম্পের এই অযৌক্তিক দাবি এবার আর যুক্তরাষ্ট্রের মিত্ররা মানতে চাইছে না। যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরানে হামলা এর আগেও আমাদের এর কাছাকাছি পরিস্থিতি দেখিয়ে দিয়ে গেছে। ইউরোপের মিত্র দেশগুলো ট্রাম্পের পাশে থাকতে চায়নি। এবারও আমরা সেটাই দেখছি, তবে আরো স্পষ্টভাবে, আরো দৃঢ়ভাবে। একা বন্ধুহীন হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল ছাড়া তাদের পাশে আর কেউ নেই। শুধু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের পাশে দাঁড়িয়ে আছেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, ইরান এই অবরোধকে মোটেই গুরুত্বের সঙ্গে নেয়নি। যুক্তরাষ্ট্রের মতো একটি দেশকে ইরানের মতো প্রায় ভঙ্গুর অর্থনীতির রাষ্ট্র কখন তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারে জানেন? যখন চীনের মতো সব দিক থেকে শক্তিশালী একটি দেশ তাদের পাশে থাকে। অবরোধ শুরু হওয়ার পর চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বিবৃতি দিয়ে বলেছেন, তেহরানের সঙ্গে বেইজিং এর বাণিজ্য সম্পর্ক এবং চুক্তি আছে। কোনো দেশ যদি এই বাণিজ্য সম্পর্কে সংকট তৈরি করে তাহলে তা ভালোভাবে দেখবে না চীন। স্পষ্টই হুমকি দেওয়া হয়েছে। চীন ছাড়া রাশিয়া, তুরস্ক, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক রয়েছে ইরানের। হরমুজের হুমকিতে এই সম্পর্কে 19-20 হবে না। ফলে ট্রাম্পের হুমকিকে ইরান পাত্তা দেবে না, এটাই স্বাভাবিক। অন্যদিকে এই অবরোধের কারণে কারা ভুগছে একবার ভেবে দেখুন। অস্ট্রেলিয়া, এশিয়ার অংশবিশেষ এবং ইউরোপ, এগুলোই মূলত যুক্তরাষ্ট্রের পরম মিত্র। বাণিজ্যে বা যুদ্ধে এদের সহযোগিতায় চায় ট্রাম্প প্রশাসন। এই সহযোগীরাও এবার কিন্তু মুখ খুলতে শুরু করেছে। ইতালি যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি স্থগিত করেছে। ফ্রান্স, অস্ট্রেলিয়া সর্বাত্মক চেষ্টা শুরু করেছে ট্রাম্পকে এই অন্যায্য অবস্থান থেকে সরাতে। স্পেন আরও আগেই যুক্তরাষ্ট্রের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এমনকি সৌদি আরবের মতো যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ট্রাম্প প্রশাসনকে অবরোধ নীতি থেকে সরে এসে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন। ট্রাম্প প্রশাসনের নেওয়া পদক্ষেপ পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করছে সৌদি। তাদের মতে এই অবরোধ ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ানোর পাশাপাশি বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যে বড় ধরনের বিঘ্ন ঘটাবে। এখন পর্যন্ত ইসরায়েল ছাড়া কোনো দেশ এই অবরোধের পক্ষে দাঁড়ায়নি। সম্ভবত ইরানে হামলা চালানোর মতো আরেকটি ভুল পদক্ষেপ নিয়ে ফেলেছেন ট্রাম্প, যা শুধু আরেক দফা আলোচনার টেবিলে বসে মেকআপ করা সম্ভব হবে না। আপনি কি মনে করেন, যুক্তরাষ্ট্র এই অবরোধ চালিয়ে যেতে পারবে? এই পথে সফল হবেন ট্রাম্প, নাকি ভূ রাজনীতিতে আরও একা হয়ে পড়বেন তিনি?